গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। স্বাগতম, শুভ সন্ধ্যা। দেখুন, খুব সফিস্টিকেটেড ফ্যামিলি থেকে যখন বিয়ের কার্ড নিয়ে আসে না, দেখবেন বিয়ের কার্ডের মধ্যে, মানে আমি তো অন্তত পেয়েছি, তার মধ্যে লেখা থাকে যে অমুকের সঙ্গে অমুকের অত তারিখের শুভ লগ্নে পরিণয় হবে। শুভ লগ্নে, অর্থাৎ শুভ লগ্নর একটা ব্যাপার রয়েছে, যে লগ্নটা যদি শুভ থাকে তাহলে তাদের বিয়েটা অ্যাডজাস্টেড হবে। আপনারা নিজেরাও দেখেছেন। এবং দেখবেন যে খুব দুরন্ত, মানে খুব বাজে ছেলে, ওচা ছেলে একদম, পাড়ার লোকেরা বলছে কোন কুলগ্নে যে জন্ম হয়েছিল, অর্থাৎ সেটাও লগ্ন। অর্থাৎ লগ্ন সার্টিফাই করে যে আপনার ক্যারেক্টারিস্টিক্সটা কি হবে। মানে এটা এটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে, কিন্তু বৃহৎ জ্ঞান যার, তার কাছে 4টে লগ্ন আমার পাওনা আছে, আপনাদেরও। তিনি দ্য গ্রেট গোপাল ভট্টাচার্য। ওয়েলকাম স্যার। 4টে লগ্ন আমাদের বাকি ছিল, ধনু থেকে মিথ। হ্যাঁ, 2026 সালটা কেমন যাবে, আর তো কয়েকদিন পরেই 2026 সাল। হ্যাঁ, ধনু লগ্নের প্রতীক হচ্ছে একটা অর্ধেক মানুষ, অর্ধেক পেছনের অংশটা ঘোড়ার মতো আর সামনের অংশটা মানুষের এই অর্ধেক পোর্শন, আর তার মধ্যে রয়েছে, তার হাতে রয়েছে একটা তীর এবং ধনু। এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের সিম্বল দেওয়া হয়েছে ধনুকে। তার মানে হচ্ছে ধনুর মধ্যে আমি বলি যে 4টে এস রয়েছে। 4টে এস কি? এক হচ্ছে স্পিড, ওই যে ঘোড়ার গতি। ধনুরাশির লোকেরা খুব গতিশীল। স্পিড, স্পিরিচুয়ালিটি, স্কলার। ধনু লগ্নের বেশিরভাগ বুদ্ধিমান হয়, স্কলার। আর হচ্ছে স্টিমুলেন্ট, সবসময় উদ্দীপক, কিছু করব, এই চিন্তাধারা ধনুর থাকে। এবং ধনু লগ্নের যারা হয়, তাহলে ধনু লগ্নের জাতক বা জাতিকা যারা হয়, তারা স্ট্রেট ফরওয়ার্ড নেচারের হয়, যেটাকে এরা ভাঙে তবু মচকায় না কোনো ব্যাপারে, এবং যেটাকে মনে করবে সেটাকে করবেই। যেহেতু টার্গেট, তীর একবার চালিয়ে দিলে যেদিকে যাবে, যে লক্ষ্যতে চালাবে সেই লক্ষ্যতে গিয়ে গাঁথবেই। হ্যাঁ, ঠিক। তেমনি ধনুর মধ্যে এই নেচারগুলো দেখা যায়। তো ধনু লগ্নের এবছর 2026টা কেমন যাবে দেখুন। বৃহস্পতিটা বছরের শুরুতেই ধনু লগ্নের ওপর 4টে গ্রহ একসঙ্গে বসে থাকবে, রবি, বুধ, শুক্র, মঙ্গল। সুতরাং ধনু লগ্নের এবছর খুব ইন্টারেস্টিং ইয়ার 2026। আমি বলবো মিশ্র বছর। বেশ কিছু ভালো জায়গাও আছে, আবার বেশ কিছু প্রবলেমেটিক জায়গাও আছে। খুব যে ভালো যাবে তা নয়। হ্যাঁ, তো মানে মিশ্র ফল, অনেক কিছু পরিবর্তন, জীবনের অনেক ধরনের কিছু এবছর দেখতে পাবেন। 7 মার্চ থেকে আরম্ভ করে 7 মার্চ পর্যন্ত, বৃহস্পতি 11ই মার্চ পর্যন্ত বক্রী থাকবে সপ্তম ভাবের ওপরে। ধনুলগ্নের জাতক বা জাতিকারা এই সময় নতুন ব্যবসা শুরু না করাই ভালো। নতুন ধরনের যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট 11ই মার্চ পর্যন্ত বন্ধ করা উচিত। বিয়ের ফাইনাল কথাবার্তা কখনোই যেন 11ই মার্চের মধ্যে না হয়, এই বছরের প্রথম থেকে 11ই মার্চ পর্যন্ত। অর্থাৎ ধনু লগ্ন যারা বিয়ে করতে চাইছেন বা যাদের বিয়ে দিতে চাইছেন, যদি বিয়ের কথাবার্তা ফাইনাল করতে হয় তাহলে 11ই মার্চের পরে করুন। 11ই মার্চ থেকে 2 জুন পর্যন্ত ধনু লগ্নের জাতক বা জাতিকাদের টাইমটা খুবই ভালো সময়। তার কারণ সপ্তমে কেন্দ্রস্থানে বৃহস্পতি থাকবে। জানবেন অধিকাংশ রাশিফল যারা বলে এই আপনার গোল্ডেন টাইম এসে যাচ্ছে, বৃষ লগ্ন এবার দুর্দান্ত করবে, অধিকাংশ লোক তাই বলে। মানে মানুষের কি এটা, এগুলো হচ্ছে মানুষের মন জোগানোর জন্য, মানুষকে বোকা বানানোর জন্য। দুর্দান্ত। মেষ লগ্ন মানে এবছর 2026 আপনার ফেটে পড়বে, ফাটিয়ে যাবে। আলটিমেট কিছু হবে না আপনার যদি জন্মছকে জোর না থাকে বা পাওয়ার না থাকে। আর আমি যেগুলো বলি কোনো মনের কথা নয়, মানে বানানো কথা নয়। আজকাল অধিকাংশ রাশিফল হচ্ছে দেখবেন বিভিন্ন চ্যানেলে বানানো, আপনার সঙ্গে মিলবেই না অর্ধেক। কিছুটা মিলবে, কিছুটা মিলবে না। যার মিলবে সে বলবে হ্যাঁ মিলে গেছে, যার মিলবে না তারা গালাগালি দেবে। কিন্তু ওভারঅল লগ্নফল যেটা আমি বলছি
সেই লগ্ন বলা হচ্ছে গ্রহের উপর বেস করে। যেমন আমি বলছি যে ধনু লগ্নের জাতক বা জাতিকাদের যখন কেন্দ্রস্থানে বৃহস্পতি অর্থাৎ 11 মার্চ থেকে জুন পর্যন্ত যে সময়টা খুব ভালো। কিসের ভালো? এই সময় ফিনান্সিয়াল দিক থেকে আপনি লাভবান হতে পারেন, নতুন চাকরি বাকরি পেতে পারেন, অনেকদিন ধরে ভাবছেন চাকরি চেঞ্জ করবেন, চাকরি চেঞ্জ করতে পারেন, স্পেকুলেশন থেকে কিছু আয় হতে পারে, ফাটকায় কিছু আয় হতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে, নতুন চাকরি পেতে পারেন হঠাৎ এই সময়টা। কিন্তু মাথায় রাখতে হবে ধনু লগ্নের এবার মার্চ থেকে অক্টোবর এই 7 মাস বৃহস্পতি কর্কট রাশির ঘরে অষ্টমে থাকবে, অর্থাৎ তুঙ্গস্থ গ্রহ। বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ হয় কিন্তু 8তে থাকবে। ভেরি ডিফিকাল্ট টাইম মার্চ টু 31 অক্টোবর। 12টা বাজে। ফিনান্সিয়ালি ভীষণভাবে খারাপ করবে, হেলথ ভীষণভাবে বাজে করবে, এবং এই সময় কর্মক্ষেত্র নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা বৃদ্ধি এবং বিভিন্ন রকম মানে ক্ষতির শিকার হতে হবে ধনু লগ্নে জাতক বা জাতিকাদের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত। ভেরি কেয়ারফুল থাকতে হবে। 27 জুলাই থেকে 11 ডিসেম্বর শনি বক্রী। তো ধনুর এবারে সব কিছুই হবে কিন্তু একটু বাধা দিয়ে। তাহলে এবছর ধনুর ভালোটা কী হবে? যারা বাড়ি ঘরদর করতে চাইছেন নিজের বাড়িঘর হতে পারে। বিবাহের ব্যাপারে যারা কথাবার্তা দীর্ঘদিন ধরে হচ্ছিল না, যে বললাম মার্চ থেকে মার্চের পরে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। নতুন কিছু যদি স্টার্ট করতে চান মার্চ থেকে জুনের মধ্যেই স্টার্ট করা ভালো, জুনের পর থেকে সময়টা কিন্তু ভালো নয়। তো ধনুলগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে এবছর বহু ভ্রমণের যোগ রয়েছে, এমনকি উচ্চশিক্ষার কারণে বিদেশ যাত্রার পর্যন্ত যোগ রয়েছে, বা কর্মের কারণে বিদেশ যাত্রার পর্যন্ত সুযোগ আসতে পারে। তবে অষ্টমী বৃহস্পতি ধনুলগ্নের জাতক বা জাতিকারা যারা সামনের বছরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা মেডিকেল এই সমস্ত ইঞ্জিনিয়ারিং এই সমস্ত পরীক্ষা, যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো বসবেন তাদের আগে থেকে ভালো করে ছক বিচার করে নেওয়া উচিত। বৃহস্পতি হচ্ছে শিক্ষাকারক গ্রহ। বুধ যেমন শিক্ষাকারক গ্রহ, বৃহস্পতিও দেয় শিক্ষায় সাফল্য। সেই বৃহস্পতিরা অষ্টমে থাকলে কিন্তু শিক্ষাক্ষেত্রে মনোমত ফল কিন্তু আসতে চাইবে না। মকর একটা কর্তব্যপরায়ণ রাশি। মকর রাশির জাতক বা জাতিকাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা অন্যের সহায়তায় জীবনে খুব ভালো জায়গায় বা টপমোস্ট পজিশনে পৌঁছায়। মকর ধীরে ধীরে উন্নতি করে। মকর রাশির জাতক বা জাতিকারা দেখা যায় 37-38 বছর বয়সের পর থেকে মকরের জীবনে একটা ভালো পরিবর্তন এরা পায়। এখন জন্মকুষ্ঠিতে আপনার দারিদ্র দোষ আছে, রবি শুক্র একসঙ্গে, রবিরাও একসঙ্গে। তো আপনার রাশি যাই বলুক না কোনো, দারিদ্রতাই আপনাকে সারা জীবন ভোগ করতে হবে। তো জন্ম ছকটা হচ্ছে আসল, তার সঙ্গে লগ্নফলটা হচ্ছে কি বলে একটা আভাস দেওয়া যায়। মকরের ক্ষেত্রে 11 মার্চ বছরের প্রথম থেকে 11 মার্চ পর্যন্ত ঠান্ডা লাগার প্রবণতা, শরীর নিয়ে ভোগার প্রবণতা ইত্যাদি রয়েছে। সুতরাং মকর লগ্নে জাতক বা জাতিকারাই যে শীত পড়েছে, ঠান্ডা পড়ছে, ভালোই ঠান্ডা পড়েছে এবছর ক্রিসমাসে। আগের বারে ছিল 18 ডিগ্রি, এবারে 12 ডিগ্রি আজকে কলকাতায় চলছে। তো সেই দিক থেকে সাবধানে থাকতে হবে। শরীর ভোগাবে, কর্মস্থলে কিন্তু শত্রুতা বৃদ্ধির যোগ। 11 মার্চের পরে শুভ সময়, বৃহস্পতি সপ্তমে থাকবে। 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত গোল্ডেন টাইম মকরের ক্ষেত্রে। মানে যদি জন্মকুষ্ঠিতেও কিছু খারাপ থাকে, কিছু না কিছু মকর রাশির জাতক বা জাতিকারা কর্মের বলুন, অর্থের ব্যাপারে বলুন, সব দিক থেকেই বলুন, 2 জুন থেকে আপনার যে বৃহস্পতিটা সপ্তমে থাকছে, আপনার লগ্নকে দেখছে, এবং এই যে 5-7 কি বলে জুন থেকে অক্টোবর, ভেরি গুড টাইম জব, নতুন চাকরি পাওয়া, ইভেন সরকারি চাকরি পাওয়ার জন্য মকর লগ্নে যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে বেস্ট টাইম। কিন্তু শনি 27 জুলাই থেকে 11 ডিসেম্বর 2026 পর্যন্ত বক্রী থাকবে। এই সময় খুব সাবধান, দুর্ঘটনা, বিপত্তি এবং অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। তো সেই জায়গাটা কেয়ারফুল হতে হবে। আমি কালকের এপিসোডে আমি বলবো যে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে এই 2026-এর 1 জানুয়ারি প্রথম দিন কি উপাচার, কি মন্ত্র পাঠ করবেন যাতে আপনাদের সারা বছরটা ভালো যায়। এটা কালকে 12টা বাজে। ওকে, আমার ফোনে কেউ আছে। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ বসুন, আপনাকে নমস্কার স্যার, আপনাকেও নমস্কার। বলুন। আমি আসাম থেকে বলছি। আমি জন্ম তারিখ বলবো? কার জন্য? আমার জন্য। আপনার নিজের জন্য? হ্যাঁ। আচ্ছা বলুন, জন্ম তারিখ। নাম কি? আমার নাম শিউলি পাল। একটু জোরে বলুন। শিউলি পাল। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হলো 16 নভেম্বর 1982। 16 নভেম্বর 1982। সময়?
সময় সকাল 9:51, সকাল 9:51, জন্মস্থান জন্মস্থান কোকরাঝাড়। কোকরাঝাড় হচ্ছে আসামে তো? হ্যাঁ, হ্যাঁ, আসাম। কোকরাঝাড়, 1 মিনিট, কোকরাঝাড়ের ল্যাটিটিউড লঙ্গিটিউড বার করি, কোকরাঝাড়। হ্যাঁ, জন্মবার যেটা পাওয়া যাচ্ছে, রাশি লগ্ন এগুলো জানেন? হ্যাঁ, জানি। তোমার মঙ্গলবার জন্মবার, হ্যাঁ, ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, জানা আছে? হ্যাঁ, জানি। অনুরাধা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, এই হচ্ছে হরস্কোপ। লগ্নে কোনো গ্রহ নেই। লগ্ন পূর্বাষাঢ়া নক্ষত্রে, রবি বিশাখা নক্ষত্রে, বুধ বিশাখা নক্ষত্রে, শুক্র বিশাখা নক্ষত্রে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। আর্টস নিয়ে পড়েছো? হ্যাঁ, মাস্টার ডিগ্রি করেছো? হ্যাঁ। অনেক চেষ্টা করেও চাকরি হয়নি? না, হ্যাঁ, হ্যাঁ, সবই তো বলে দিলেন। তারা কি বলবে? হ্যাঁ। ও কি জন্য জানতে চাইছো? বিবাহিত জন্য মোটামুটি ঠিক আছে। না স্যার, আমি একটু আমার ক্যারিয়ার সম্বন্ধে, মানে আমি কি বিজনেস করব বা কিছু করলে যদি বিশেষ আমি কিছু একটু ভালো লাইফ হবে না। সেটেল হতে পারি, সেটার জন্য আমি একটু জানতে চাচ্ছি। দেখো, তোমার চার্ট আমি বারবার বলি, এই যে চার্টটা, এই চার্টটার মধ্যে কি অবস্থা। লগ্নে মঙ্গল কেতু, সপ্তমে রাহু, পূর্ণাঙ্গ কালসর্প দোষ তৈরি করে রয়েছে, রবি নিচস্থ, বুধ বৃহস্পতি শনি একসঙ্গে। তো সম্পূর্ণ কালসর্প দোষের চার্ট কিছুই করতে দেয় না, আর্থিক জায়গাটা দুর্বল করে। মাস্টার ডিগ্রি করেও বসে আছি। মাস্টার ডিগ্রি করাবো, এবং হাজব্যান্ডেরও আর্থিক জায়গাটা ততটা সাউন্ড হবে না। ঠিক বলছি কি না? হ্যাঁ, হ্যাঁ, একদম। তো তোমার হ্যাঁ, মেন হ্যাঁ। সমস্যা ফিনান্সিয়াল। তো তোমার চার্ট দেখে তো পরিষ্কার আমি বললাম যে পড়াশোনা থাকা সত্ত্বেও বিয়ে হয়ে গেছে, ম্যারেড লাইফ মোটামুটি ঠিক আছে, কিন্তু মেন প্রবলেম আর্থিক, ওই একটু টাকা পয়সা। চাকরি, হ্যাঁ, চাকরি বাকরিও কিছু হচ্ছে না, কোনো কিছু ব্যবসা। কালসর্প দোষ এটা পুরো কর্মভাব অর্থভাবের উপর পড়েছে। এ ঠিক না করলে এখান থেকে ওই চলে যাবে কোনো রকম, কিন্তু সেই যে একটা সচ্ছলতা, সেই যে একটা ভালো কিছু, সেটা কোনোদিনই কিছুতেই সাকসেস আনতে দেবে না, না চাকরি না ব্যবসা। যে বলছে ব্যবসা করবো নাকি। 82 জন্ম, আর এখন আর কি ব্যবসা? হ্যাঁ, যে 43 ইয়ার্স ওল্ড। হ্যাঁ। আগে কালসর্প দোষটাকে ঠিক করো। আচ্ছা, যাই হোক, আমরা চলে যাই আমাদের সাবজেক্টে। মকরের এবারে যেটা ভালো সেটা হচ্ছে বিয়ে। এবার বিয়ের যাদের মকর লগ্নের অনেকের যাদের বিয়ে হচ্ছে না, এবছর বিয়ের জন্য খুব ভালো করে চেষ্টা করুন। ওই যে বললাম, জুন থেকে অক্টোবর সপ্তমে বৃহস্পতি তুঙ্গে থাকবে, বিয়ের যোগাযোগগুলো খুব শুভ হবে। কোন সময় থেকে বিয়ের জন্য টার্গেট করবে? আপনি যেমন আগেরটাতে বললেন 11ই মার্চ অবধি, কোন জুনের পর। জুনের পর মানে জুন অবধি কিছু করো না? না, জুনের পর্যন্ত কিছু করলে পেপারে বিজ্ঞাপন দিলে খুব এটা লাভ হবে না। আচ্ছা, একটু ওয়েট করে যান, জুন থেকে অক্টোবরের মধ্যে ভালো করে যোগাযোগ করুন, ম্যাট্রিমনিতে অ্যাড দিন, পেপারে অ্যাড দিন, দেখবেন বছরের শেষের দিকে বা 2027 প্রথম দিকে বিয়ে হয়ে যাবে। তো বিয়ের ব্যাপারটা ভালো পাওয়া যাচ্ছে। যারা বিজনেসে, যারা মকর লগ্নে জাতক বা জাতিকারা ব্যবসা করেন, এবছর খুব ভালো ব্যবসায় অনেক অগ্রগতি দেখতে পাবেন, ব্যবসা ভালো কিছু দেখতে পাবেন। আসি কুম্ভ। কুম্ভ লগ্নের আর্থিক অবস্থা কেমন যাবে? কুম্ভ লগ্নের খুব একটা ভালো দিক, যতই যে যাই বলুক, মন গড়া কথা, কুম্ভ লগ্নের দ্বিতীয় শনি থাকবে, অর্থাৎ লগ্নপতি এবং দ্বাদশপতি শনি অর্থস্থানে। আর্থিক ভাগ্য খুব একটা ভালো দেবে না। মাঝে মাঝে হয়তো কিছু ফিনান্সিয়াল জায়গা, যেমন জুন থেকে অক্টোবর কিছুটা ভালো, কিন্তু তবুও অর্থস্থানে শনি, আর্থিক অবস্থা ভালো যাবে না। চাকরি বাকরির ক্ষেত্রেও কুম্ভলগ্নে জাতক বা জাতিকাদের সময়টা কিন্তু ভালো নয়। কর্মক্ষেত্রে কর্মহানি হতে পারে, কর্মচ্যুতি হতে পারে, কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি হতে পারে। বিবাহস্থানেও কেতুর মতো গ্রহ সারা বছর বসে থাকবে কুম্ভলগ্নের সপ্তমে, কিন্তু ম্যারেড লাইফকে ডিস্টার্ব করবে। তাহলে এগুলো কর্ম, অর্থনৈতিক এবং ম্যারেড লাইফ মেইনলি। কি পরপর গন্ডগোলটা হচ্ছে? কর্ম হচ্ছে কর্মের জায়গায় খুব ডিস্টার্ব হবে। যারা প্রাইভেট, যারা গভর্নমেন্ট সেক্টরে আছে, তাদের হয়তো দেখা যায় যে একটুখানি কি বলে মনোমালিন্যতা হতে পারে, ট্রান্সফার, বাজে ট্রান্সফার হতে পারে ইত্যাদি। কিন্তু যারা প্রাইভেট সেক্টরে চাকরি করে, দ্বিতীয় শনি, কেয়ারফুল না হলে চাকরি চলে যাবে, দীর্ঘদিন চাকরি পাবে না। বিবাহস্থানে কেতু, ম্যারেড লাইফে প্রচন্ড ডিস্টার্ব। বা এমন একটা জায়গায় বিয়ে, এবছর 2026-এ যদি কুম্ভ লগ্নের বিয়ে হয়, একই শনির 7.5, মানে রাশির ওপরে 7.5 চলছে। বৈবাহিক জীবনে বিবাহস্থানে কেতু থাকলে প্রচণ্ড শত্রুতা দেয়, সপ্তমী কেতু থাকলে প্রচণ্ড শত্রুতা দেয়, বৈবাহিক জীবন ভালো হতে চায় না, বিয়ের ক্ষেত্রে প্রচণ্ড বাধা আসে। সুতরাং অর্থ, কর্মক্ষেত্র এবং বৈবাহিক জীবন, এই তিনটে কুম্ভের এবছর খুব ভোগাবে। এমনি 2027 সালের ফেব্রুয়ারি মাস থেকে বৃষ রাশির শনির 7.5 শুরু হচ্ছে। ভেরি ভেরি কেয়ারফুল।
7.5 বছর চলবে। 2027 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাদের বৃষ রাশি তাদের 2035 সাল পর্যন্ত 7.5 চলবে। 1 বছর আগে থেকেই 7.5 প্রতিকার প্রতিবিধান করতে হয়, নাহলে 7.5 ভোগাবে। আর কন্যা রাশি এবং মকর রাশি, হ্যাঁ, কন্যা রাশির 8ম স্থানে শনি চলে আসছে, এবং কুম্ভ রাশির কুম্ভ রাশির একদিকে 7.5 ছাড়ছে, অন্যদিকে কি বলে ঢাইয়া ঢুকছে। ও বাবা, 2.5 বছর আরো ডিস্টার্ব করবে কুম্ভ রাশি, মানে রাশির 4র্থ স্থানে, মানে টোটাল আপনার 10 বছর 10 বছর। চিন্তা দেখুন করবে। 7.5 ছাড়ছে, একটা যাবজ্জীবন কারাদণ্ডের মতো। হ্যাঁ, কুম্ভ রাশির অবস্থাটা কতটা ক্রিটিক্যাল। যদি কুম্ভ রাশি, আপনারা যারা কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি মেলাবেন, এখন দেখবেন যতটা আপনার পাওয়া উচিত আপনি ততটা পাবেন না, পরিশ্রম যাই করুন। হয়তো আপনাকে স্যাক্রিফাইস করে, মাথা নুইয়ে, কনসিডার করে আপনাকে এই সময়টা চলতে হবে। 7.5 বছরের 7.5 ছিল, আবার 2.5 বছরের ঢাইয়া ঢুকছে। তো কুম্ভ লগ্নে জাতক বা জাতিকাদের ভেরি কেয়ারফুল থাকতে হবে। কি ভালো হবে 2026-এ? শিক্ষার্থীদের ভালো হবে। এডুকেশনের জায়গায় যারা পরীক্ষার্থীরা রয়েছে, তারা যারা জয়েন্ট ফয়েন্ট ইত্যাদি দেবে, তারা ভালো র্যাঙ্ক করবে। আর কি ভালো হবে কুম্ভ লগ্নে জাতক বা জাতিকাদের 2026-এ? যারা ইস্যু হচ্ছিল না, তাদের সন্তান ইস্যু নিয়ে কোনো সমস্যা ছিল, তারা সেই জায়গা থেকে সফলতা পাবে। আর কি ভালো হবে? কোনো প্রেম বা প্রেমজ সম্পর্ক থেকে ভালো কিছু হবে। আর কি ভালো হবে? একাদশ, যেহেতু একাধিক গ্রহের অবস্থান, কোনো বন্ধুস্থানীয় ব্যক্তির সহায়তায় এবছর অনেক বিপদ বা অনেক প্রতিকূল পরিস্থিতিতে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রক্ষা পাবে। মিনের ক্ষেত্রে কেমন যাবে? মীন লগ্নে শনি সারা বছরই অলমোস্ট থাকবে, শরীরটা ভোগাবে। 3য় চন্দ্র, ইন্টারভিউ, প্রতিযোগিতামূলক জায়গা থেকে সফলতা আসবে। যদি কোনো দীর্ঘদিনের মামলা মোকদ্দমা চলে, মীন লগ্নে জাতক বা জাতিকারা এবছর সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন। 5ম স্থানে বৃহস্পতি জুনে চলে আসছে, অক্টোবর পর্যন্ত থাকবে। একাদশ ভাবকে পূর্ণ দৃষ্টি দেবে। ত্রিকোণ স্থান, এটা খুব ভাইটাল টাইম, খুব গুড টাইম মীন লগ্নে জাতক বা জাতিকাদের। ওভারঅল 2026 সাল মীন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অনেকটা ভালো দেবে। মীন একটু চাপা প্রকৃতির, কিন্তু 2025 মীনের খুব ভুগিয়েছে। 2026 তুলনামূলক মীনের অনেক বেটার। যদি জন্মকুষ্ঠিতে বেকার বাজে দোষ না থাকে, যদি শ্রাপিত দোষ না থাকে, ভালো বাজে কালসর্প দোষ না থাকে, দারিদ্র দোষ না থাকে, মীন লগ্নের আমি বলতে পারি 2026 হচ্ছে গোল্ডেন টাইম। খালি এবছর যদি খুব ক্রিটিক্যাল অসুস্থতায় ভোগেন, ভুল পথের চিকিৎসা হতে পারে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। 6ষ্ঠ স্থানে কেতু থাকবে সবসময়, তো থাকছেই। হ্যাঁ, ভুল পথের চিকিৎসা হতে পারে, সেই দিকে একটুখানি খেয়াল রাখতে হবে। এ ব্যতীত কর্মস্থান, নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে, আর্থিক দিক থেকে ভালো হওয়ার ক্ষেত্রে এবছরটা কিন্তু যথেষ্ট ভালো। যারা দীর্ঘদিন ধরে চাকরি চেঞ্জ করতে চাইছিলেন, পরিবর্তন করতে চাইছিলেন, ভালো চেঞ্জ আসছিল না, অপরচুনিটি আসছিল না, 2026 মীন লগ্নের জাতক বা জাতিকাদের কিন্তু অপরচুনিটি খুলবে। তাহলে একটা জিনিস জানা গেল, 12টা রাশি, এই 12টা লগ্নের ব্যাপার আমার তো মনে আছে, আমার সঙ্গেই তো আপনারা কোঅপারেট করেছেন এই অনুষ্ঠানে শুনবার জন্য। গোপালদা বলেছেন, আমরা কিন্তু মুগ্ধ হয়ে শুনেছি। তার মধ্যে আপনারা যারা যারা এখনো পর্যন্ত জানতে চান, বিগত সপ্তাহে ইয়েগুলো ফেসবুকে আপনারা কিন্তু দেখে নেবেন যে আগের 8 জনের কি অবস্থা ছিল, তারপরে 4 জনের বলা হলো। ফেসবুক এবং ইউটিউব দু জায়গাতেই রয়েছে। মিস থেকে অন্য লগ্নগুলো বলা আছে, যারা মিস করে গেছেন তারা সেখান থেকে দেখে। আমার ফোনে, হ্যাঁ, ফোন আছে একটা। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন? বসুন্ধরা বলছেন নাকি? হ্যাঁ, বলছি। নমস্কার, আপনাকে প্রণাম, আর গোপাল স্যারকেও প্রণাম। হ্যাঁ, বলুন বলুন বলুন। আর শুভ নববর্ষে আগাম শুভেচ্ছা দিয়ে দিলাম। আচ্ছা, শুভ নববর্ষের শুভেচ্ছা আপনাকে। বলুন, সময় কম, একটু তাড়াতাড়ি বলতে হবে। তাড়াতাড়ি বলছি, আমার ছেলের ব্যাপারে জানতে চাইছি। ছেলের জন্ম তারিখ হচ্ছে 2-10-1998। 2-10-1998। সময় 1:13। 1:13। কোথায় জন্মস্থান? বরাকর, আসানসোলের হ্যাঁ, ছেলের নাম বলুন। সৌম্য দাস। হ্যাঁ, আচ্ছা, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল। জন্মবার শুক্রবার ছিল তো? শুক্রবার ছিল। ধনু লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, শুক্লপক্ষের একাদশী তিথিতে জন্ম। এই হচ্ছে হরস্কোপ। লগ্ন উত্তর আষাঢ়া নক্ষত্রে, রবি হস্তা, বুধ হস্তা। সায়েন্স নিয়ে পড়েছিল?
সায়েন্স নিয়ে পড়েছে, বিটেক করেছিল, হ্যাঁ, জন্মস্থান থেকে দূরে আছে এখন। এখন তো এমবিএ করছে দিল্লিতে। ওই, আগে চাকরি করছিল, সেই জবটা কি স্যাটিসফাইড মনের মতো হয়নি? না না, চাকরি করেছে 4 বছর, তারপর ও পরীক্ষার জন্য ক্যাট ফ্যাট দিচ্ছিল, সব ক্যাট জ্যাক কি সব দিচ্ছিল, নিয়ে তারপরে ও তো পেয়ে গেল। মানে স্যাটিসফাইড হয়নি আর কি। জব স্যাটিসফ্যাকশন ছিল না। তা আপনি কি জানতে চান নিয়ে যে তারপরে হায়ার চাকরিটা ছেড়ে দিল। আপনি ক্যাট পরীক্ষা টিচ্ছে আপনি কি জানতে চান যে গোপালদা কি বলেন, যে হায়ার স্টাডিতে যাবে নাকি ফেট চাকরি? হায়ার স্টাডিজ তো করছে, কি জানতে চাইছেন, কোয়েশ্চেন কি? আমি এবার জানতে চাই ওর কেরিয়ার নিয়ে, ওর বিবাহ নিয়ে, এইসব নিয়ে। কেরিয়ার নিয়ে? কেরিয়ার আর বিবাহ আর কেরিয়ার না থাকলে বিবাহ হবে কি করে? বউকে খাওয়াবে কি? যাই হোক, সেটা তো আপনি ভালোই জানেন। আজকে তো আপনি শনির জন্য ভালো নির্দেশ করেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। কোন মানে বসুন্দাকে কি বলছে? বলছি যে জুটিটা তো জমেছে ভালো। যাই হোক, ছেলের যেটা মেন ব্যাপার হচ্ছে যে ওর কেরিয়ারের ব্যাপারে আশা করি ওর জীবনে ভালোই প্রোগ্রেস করবে, উন্নতি করবে। হ্যাঁ, ভালো চাকরিও করবে, জন্মছকে বিদেশ যাত্রারও যোগ রয়েছে, কিন্তু বিয়ের জায়গাটা বেশ গোলমেলে রয়েছে। কারণ শুক্র এখানে খুব পীড়িতভাবে রয়েছে। হ্যাঁ, বিয়ের জায়গাটা খুব গোলমেলে রয়েছে। বিয়ের পরে বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে, তো সেইটা আপনি বিয়ের আগে একটুখানি ভালো কাউকে দেখিয়ে নেবেন। পড়াশোনার পরে ও এমবিএ করার পরে ভালো চাকরি বাকরি পাবে, বিদেশ যাত্রারও যোগ রয়েছে। বুঝলাম, ভালো কাউকে বলতে আমি আপনি ছাড়া ইন্ডিয়া থেকে ভালো জ্যোতিষ আছে, বলুন। সেটা আপনাদের ভালোবাসা। মজাদার লোক, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো লোক। আপনাকে বলি যে আপনি খুব ভালো মানুষ। গোপালদার সঙ্গে আমার নতুন না, গোপালদাকে আমি চিনি 25 বছর আগে, সুতরাং দীর্ঘদিন ধরে গোপালদাকে আমি দেখেছি। এবং গোপালদা ইজ এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট, যেটাকে বলা যায়। যে আমি দেখেছি যে গোপালদা কিভাবে স্ট্রাগল করে মানুষের পাশে থেকে আজকে কোথা থেকে কোন চূড়োয় পৌঁছেছে। ওনার ভাগ্যরেখা কি আছে আমি জানি না, বাট ইট ইজ এক্সেলেন্ট। আমি আমার জায়গায় অনেস্ট, আমি ক্লায়েন্টদের মনে করি যে তারা অনেক সমস্যা নিয়ে আসে, এবং আমাদের শাস্ত্রে যেমন সমস্যা বলা যায় সেটাকে সমাধানও করা যায়। হ্যাঁ, এবং পুজো আচ্ছা বলুন, উপাচার বলুন, যা ডিস্টার্ব ভাবে আমি করেছি, আমি কোনো খরচের ব্যাপারে কোনো কার্পণ্য না না, করি না। এটা আপনার সুনাম আছে। হ্যাঁ, যে প্রতিকার দিলাম, ছেড়ে দিলাম, হ্যাঁ, পুজোতে আমি লাখ লাখ টাকা খরচা করি জানি, মানুষের, জানি। যাতে তাদের কেন, কিসের জন্য খরচা? প্রচুর সামগ্রী লাগে, প্রচুর জিনিস লাগে, ভোগ থাকে, ব্যবস্থা থাকে, সমস্ত কিছু। কোনো নিষ্ঠার আমার অভাব নেই, এবং মানুষের সাথে আমি সবসময় মিশি। আমি সেমিনার করি, সবাই আমার সামনে এসে বসে। আমি পুজো যখন করি, হাজার হাজার লাখ লাখ মানুষ আমার শেষে এসে সরাসরি কথা বলে। তো আমি, মানুষ আমাদের কাছে এসে কত রকম সমস্যার কথা বলে, সেগুলো শুনতে হয়, সেগুলো সমাধান করতে হয়, তাদেরকে সময় দিতে হয়। এবং আমি যে বিশ্বাস করি আমার যা পড়াশোনা, তাতে আমার প্রেডিকশন কখনো, যদি জন্ম তারিখ জন্ম সময় ঠিক থাকে, প্রেডিকশন কোনোদিন মাটিতে পড়বে না। আর আমি বলি, দেখুন অনেকে বলছে স্যার আপনার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, কি করে অ্যাপয়েন্টমেন্ট পাও? দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে এখন 2টো চেম্বার কাছাকাছি রয়েছে, গেলেই ওরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে। 4 তারিখ দুর্গাপুর, হ্যাঁ, আর 5 তারিখ বর্ধমান। দুর্গাপুর বর্ধমান 4 তারিখ, দুর্গাপুর বর্ধমান হচ্ছে 5 তারিখ, মালদা 7 তারিখ, কোচবিহার 9 তারিখ। যারা কলকাতা বা যেখানে পাচ্ছেন না, 4 তারিখ বর্ধমান আর 5 তারিখ দুর্গাপুর। অনেক দূর দূর থেকে, ব্যাঙ্গালোর থেকে অনেকে দুর্গাপুরে দেখাতে চলে আসে। আর মালদার এয়ারপোর্টে নামে, মালদা কোচবিহারও রিসেন্টলি চেম্বার। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ফোন নাম্বার বলে দিই, 8584038636। এছাড়া এটা অনলাইনের নাম্বার। অনলাইনের যারা নাম্বার, চেম্বারে দেখাতে পারছেন না, অনলাইনে দেখাবেন, তারা 8584038636 এ। আচ্ছা, এটা দেখিয়ে দিই, এই যে কীর্তিমুখটা, এই নতুন বছর আসছে তো, এই কীর্তিমুখ, কামধেনু আর ডায়েরি, এবং এই সঙ্গে হচ্ছে কম্পিউটারের পূর্ণাঙ্গ হরোস্কোপ, কম্পিউটার প্রিন্টেড। এই 2026-এ প্রত্যেককে দেওয়া হবে, প্রত্যেক চেম্বার থেকে। ধন্যবাদ গোপালদা। গোপালদার সঙ্গে অনুষ্ঠান করা মানে সামথিং এলস। অবশ্যই তার সঙ্গ পেয়েছি বলে আমি খুব কৃতার্থ। বর্ষ শেষে অন্তত এইটা আমার প্রাপ্তি, যিনি বললেন দর্শক ইজ এ লাভলি ম্যান। আপনাদের প্রত্যেককে অত্যন্ত নমস্কার এবং শুভেচ্ছা জানাই। নমস্কার।